নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা নামৈব কেবলম। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। বিরূপাক্ষ আজ 4 বৎসর থিয়েটারে ঢুকিয়াছে। এই 4 বৎসর ধরিয়া নিত্য সন্ধ্যায় সে থিয়েটারে হাজিরা দেয়। একদিনও কামাই নাই। ঝড় জল রোগ শোক তবু ঠিক হাজিরা দিয়া আসিতেছে। ম্যানেজারবাবু হইতে শুরু করিয়া নটনটি ড্রেসার প্রম্পটার সকলের ছোট বড় সকল ফাই ফরমাস খাটিতে কখনো কার্পণ্য করে না। এমন তপস্যা সেকালের মুনি ঋষিরা করিয়াছেন কি না, থিয়েটারে এত পৌরাণিক নাটক দেখিয়াও তার মনে সন্দেহ জাগে। তবু আজ পর্যন্ত কোনো নাটকে সে পাঠ পায় নাই, না সবাক না নির্বাক। না পাইলেও তার ধৈর্য অটুট। তবে এতদিনের সাধনায় সে এইটুকু বুঝিয়াছে, ম্যানেজারবাবুর যত দাপট থিয়েটারে, পার্ট দিবার মালিক এখানে ওই প্রম্পটার। প্রম্পটারকে সে বহুভাবে সেবা করিয়াছে। প্রম্পটার একেবারে বেইমান নয়, তাকে পার্ট দিয়াছিল, কিন্তু বিরূপাক্ষ সে পাঠ রাখিতে পারে নাই। পাঠ মুখস্থ করিয়া রাত্রে পরচুল আঁটিয়া সাজঘরের কর্তার কাছে সে গিয়া দাঁড়াইয়াছে। দূতের পোশাক চাই। সাজঘরের কর্তা তার মুখ হইতে আটা দাড়িগোপ খসাইয়া লইয়া তাকে জবাব দিয়াছে, দুধ সাজবে হারান, আমি তাকে কথা দিয়েছি। করুণ মিনতি বচনে বিরূপাক্ষ বলল, পাঠ আমি মুখস্থ করেছি। সাজঘরের কর্তা প্রশ্ন করিল, কদিন থিয়েটারে আসছ? বিরূপাক্ষ জবাব দিল, 4 বছর। সাজঘরের কর্তা কহিল, হারান আসছে 6-7 বছর। সুতরাং তার দাবি আরও বড়। কাজেই দাড়িগোপ ছাড়িয়া মুখ চুন করিয়া বেচারি উইংসের ধারে আসিয়া দাঁড়াইল। তারপর হইতে দুবেলা থিয়েটারে হাজির শুরু করিয়াছে। সম্প্রতি সুযোগ মিলিয়া গেল। ম্যানেজারবাবুর পায়ের গাঁট ফুলিয়া তিনি ব্যথায় কাতর। বিরূপাক্ষ তার পায়ের মালিশ লাগাইয়া দিল। ব্যথা 2-4 দিনে সারিয়া গেল। কাজেই বিরূপাক্ষ সেবার বহরে তৃপ্ত করিতে পারিল ম্যানেজারকে। দেবতা প্রসন্ন হইলেন। নূতন নাটক হরদম সিংয়ের মহলা চলিতেছিল। সে নাটকে বিরূপাক্ষ পাঠ পাইল। পাঠ দূতের, 2টো দৃশ্যে নামিতে হইবে। এটি একদম নির্বাক নয়। 3য় অঙ্কের 2য় দৃশ্যে ঢুকিয়া বলিবে, মহারাজ। আবার 4র্থ অঙ্কের 7ম দৃশ্যে বলিবে, জো হুকুম। ইহাতে সে ভারী খুশি। দর্শকের সামনে দাঁড়াইতে পারিবে। সে অ্যাক্টর, অভিনেতা। তার উপর প্রথম অভিনয় রজনীর যে বড় প্ল্যাকার্ড পথের দেওয়ালে আঁটা হইবে, তাহাতে ছোট বড় সকল অভিনেতার নাম ছাপা হইবে। ম্যানেজারবাবু হুকুম দিয়াছেন, পথের পথিকের চোখে তার নামটাও জলজলে অক্ষরে। ছোটুর সঙ্গে দেখা হইতে বিরূপাক্ষ কহিল, যাচ্ছ তো ফার্স্ট নাইটে হরদম সিং দেখতে? ছোটু কহিল, পয়সা কোথায় পাব? বিরূপাক্ষ কহিল, 8 ঘণ্টা পয়সা তো, তাতে 1 গম কেনা যাবে। ছোটু চলিয়া গেল। নিঃশ্বাস ফেলিয়া বিরূপাক্ষ ভাবিল, গর্ধব। শনিবারে মহা সমারোহে প্রথম অভিনয় রজনী। শুক্রবার বৈকালের কথা বলিতেছি। বিরূপাক্ষ থাকে কালীঘাটে। বেলা তখন 4টা বাজিয়াছে। পথে পথে ঘুরিয়া বিরূপাক্ষ দেখিল, এধারে দেওয়ালে এখনো প্ল্যাকার্ড পড়ে নাই। রাগে তার গা জ্বলিয়া উঠিল। সে বাসে চড়িয়া বসিল। পূর্ণ থিয়েটারের সামনে পানের দোকান। বাস থামিতে পথের পানে উঁকি মারিয়া চাহিতে বিরূপাক্ষ দেখে, পানের দোকানের সামনে দাঁড়াইয়া ভোজু বিড়ি ধরাইতেছে। বিরূপাক্ষ হাঁকিল, ভোজু। ভোজু ফিরিয়া চাহিল। বিরূপাক্ষ কহিল,
কাল যাচ্ছ তো? ভোজু কহিল। কোথায়? বিরূপাক্ষ কহিল, আমাদের থিয়েটারে নতুন প্লে, আমিও নামছি একটা প্রিন্সিপাল পার্টে। ভোজু তার পানে চাহিয়া রহিল। কন্ডাক্টর হাঁকিল, শ্যামবাজার শ্যামবাজার শ্যামবাজার। বাস ছাড়িল। বাসে যাত্রীর বেশ ভিড়। বিরূপাক্ষ সহযাত্রীদের পানে চাহিল। এত বড় পরিচয়টা উচ্চরবে ভোজুকে দিয়াছে, তারপর? কিন্তু সহযাত্রীর দলে উৎসাহ নাই, আগ্রহ নাই, চাঞ্চল্য নাই। পথের পানে হাঁ করিয়া কেহ নিঃশব্দে বসিয়া আছে, কেহ বা তিক্ত মনে মন্দা বাজারের কথা পাড়িয়াছে। অভিনয় এত বড় আর্ট, যে আর্টে জাতির পরিচয় মিলে, সে সম্বন্ধে একেবারে উদাসীন। তাদের সঙ্গে একত্রে বসিয়া বিরূপাক্ষ চলিয়াছে বাংলার ভবিষ্যৎ আরভিং। কে বলিতে পারে, তেমন সুযোগ পাইলে বিরূপাক্ষ কি নাট্য প্রতিভা না দেখাইতে পারে? সেই বিরূপাক্ষের পানে কেহ চাহিয়া দেখে না। সে কে? সে কোথায় চলিয়াছে, কেন চলিয়াছে? তার মনে হইল এই বিমূঢ় যাত্রীগুলোর মাথায় চড় মারিয়া তাদের চেতনা জাগাইয়া সে বলে, আমি আমি তোমাদের সঙ্গে চলিয়াছি, তোমাদের আরভিং। কিন্তু না, ইহাদের কোনো আশা নাই। বাজারের সামনে একখানা প্ল্যাকার্ড নজরে পড়িল। ওই যে রাজা রানী, সেনাপতি, রাজকন্যা, তাদের নামের তলায় সিঁদুরের মতো চকচকে লাল রঙে লেখা, আরও নামিবেন বিভিন্ন ভূমিকায় শশধর দত্ত, ত্রিলোচন মল্লিক, হারাধন পুতিতুণ্ড, শিবচন্দ্র পরামানিক, গণেশচন্দ্র দাস, পটলচাঁদ তেওয়ারি, রোহিণীকান্ত সাঁকরাইল, অটলনাথ সিংহ, বিরূপাক্ষ বন্দ্যোপাধ্যায়। কমা নাই, সেমিকোলন নাই, ড্যাশ নাই, ফুটকি নাই, যেন নামের দেওয়ালি। পথে লোক চলিয়াছে। রংচঙে প্ল্যাকার্ডখানার পানে কেহ চাহিয়া দেখে না। এই যে নূতন নাটক খোলা হইতেছে, বাংলার স্টেজ, বাংলার নাট্য সাহিত্য যে নাটকের কল্যাণে ২-৩ ধাপ উঁচুতে উঠিবে, তার সম্বন্ধে একটা লোকেরও কৌতূহল, আগ্রহ নাই। সাধে কি কবি বলিয়াছেন, ভূতলে বাঙালি অধম জাতি। এলগিন রোডের মোড়ে দুজন তরুণ যুবা বাসে চড়িল। তারা বসিল ঠিক বিরূপাক্ষের সামনে। তাদের মধ্যে কথা চলিয়াছিল। একজন বলিতেছিল, থিয়েটার আমার ভালো লাগে না, তার চেয়ে চলো বায়োস্কোপে। রাজি আছি। সঙ্গী বলিল, না না, নতুন বই খুলেছে, যুগান্তরকারী নাটক। প্রথমজন বলিল, সে ওরা যে বই খোলে তার সম্বন্ধেই বলে, তবু। বিরূপাক্ষের মন আনন্দে নাচিয়া উঠিল। সমজদার মিলিয়াছে। নূতন নাটকের কথা বলিতেছে, নিশ্চয়ই হরদম সিংয়ের কথা। প্রথমজন বলিল, কোথায় যেতে চাও শুনি? অপরজন বলিল, অ্যাড্রিয়াটিকে, গোলাপি গান্ডারি হচ্ছে। বিরূপাক্ষের মন টলিল রাগে। হতভাগা, সে আবার বই? না, দুনিয়া যেন বিদ্রোহ করিয়াছে। ভুলিয়াও তাদের জাইগান্টিক থিয়েটারের নাম কেহ করে না। প্রথম অভিনয় রজনীর একখানা হ্যান্ডবিল ছিল বিরূপাক্ষের পকেটে। সেখানা বাহির করিয়া মনোযোগ সহকারে পড়িবার প্রয়াস পাইল। পাশের সহযাত্রীটি ঝুঁকিয়া প্রশ্ন করিল, কোন থিয়েটারের বিজ্ঞাপন মশাই? বিরূপাক্ষ প্রসন্ন স্বরে কহিল, জাইগান্টিকের নতুন নাটক খুলছে, হরদম সিং, তার। লোকটা কহিল, ও। তারপর মাঠের দিকে ফিরিয়া চাহিল। সামনের সেই তরুণ সহযাত্রীরা বলিতেছিল, কি সুখে মানুষ থিয়েটারে যাবে বলো, সেই থোড়বড়ি খাড়া, মানধাতার আমলের মামুলি ব্যাপার। মন্তব্য শুনিয়া বিরূপাক্ষ মুশড়াইয়া এতটুকু হইয়া গেল। বহুবাজারের মোড়ে বাস থামিলে পথের পানে চাহিয়া সে দেখে জাইগান্টিকের বড় প্ল্যাকার্ডের উপর একটা গোলাপি দন্তমর্জনের প্ল্যাকার্ড মারিতেছে।
রাগে তার গা জ্বলিয়া গেল। একে তো থিয়েটারের উপর লোকের প্রচণ্ড বিরাগ, তার উপর থিয়েটারের বিজ্ঞাপনটাকে অবধি ঢাকা দিবার একই দুরভিসন্ধি। বাস হইতে সে নামিয়া পড়িল। নামিয়া লোকটার মই ধরিয়া নাড়া দিল। সে কহিল, কি করেন বাবু? বিরূপাক্ষ কহিল, আমাদের প্ল্যাকার্ডের উপর প্ল্যাকার্ড মারছিস কেন? সে কহিল, দেওয়াল কি ইজেরা লিয়েছেন? কথাটা সত্য, সকলেরই তো ভিক্ষার চাউল। চারিদিক হইতে ততক্ষণে লোক আসিয়া ভিড় জমাইয়াছে। তারা প্রশ্ন করিল, ব্যাপার কি? প্ল্যাকার্ডওয়ালা নালিশ করিল যাহা ঘটিয়াছে। লোকগুলা হাসিয়া কহিল, পাগল নাকি? বেচারাকে সরিয়া পড়িতে হইল। বুঝিল এই জন্যই থিয়েটারে ভিড় কমিতেছে। লোকে প্ল্যাকার্ড দেখিয়া জানিবে কি প্লে হইবে, সেদিকে এমন অত্যাচার চলিলে। বাসেরও দেখা নাই, যদি বা একটা আসিল তাহাতে কি ভিড়! বসিয়া দাঁড়াইয়া ঝুলিয়া লোক চলিতেছে, কন্ডাক্টরকে দেখা যায় না। ভিড়ের মধ্য হইতে শুধু একটা স্বর জাগিতেছে, খালি গাড়ি। বাসের আশা ত্যাগ করিয়া সে হাঁটিতে শুরু করিল। কটা পয়সা বাঁচিবে, তাছাড়া পাঠ তো তার সেই তৃতীয় অঙ্কে। কলুটোলার মোড়ে পিছ হইতে কে ডাকিল, বীরু। বিরূপাক্ষ চাহিয়া দেখে জীর্ণ মলিন বেশধারী এক যুবা, তার ঘাড়ে মই ও একরাশ প্ল্যাকার্ড। বিরূপাক্ষ চিনিল, হাবুল, তার সঙ্গে এক ক্লাসে পড়িত। পড়া মানে ক্লাসের রেজিস্টারে নামটা ছিল। বই বেচিয়া হাবুল সিগারেট বিড়ি ফুঁকিয়া বেড়াইত। বেপরোয়া স্বাধীনতায় শৈশব কাটাইয়া এখন প্ল্যাকার্ড মারার কাজ ধরিয়াছে। চিনিলেও সে পরিচয়ে আমল দেওয়া চলে না। চোখে বিস্ময়ের ভঙ্গি ফুটাইয়া বিরূপাক্ষ সরিয়া পড়িতেছিল। হাবুল কহিল, চিনতে পারলে না? আমি হাবুল। হাবুল? বিরূপাক্ষ যেন আকাশ হইতে পড়িয়াছে, এমন ভাব দেখাইল। হাবুল কহিল, তুমি তো বিরূপাক্ষ। বিরূপাক্ষ কোনো জবাব দিল না, চোখ তুলিয়া দেওয়ালের পানে চাহিল। এই দেওয়ালে হাবুল সদ্য প্ল্যাকার্ড মারিয়াছে, জাইগান্টিক প্ল্যাকার্ড। এ কি, প্ল্যাকার্ড এমনভাবে আঁটিয়াছে যে তলায় তার নামটা কাহারও চোখে পড়ে না। সে কহিল, তুমি এ প্ল্যাকার্ড মেরেছ? হাবুল হাসিয়া কহিল, হ্যাঁ। বিরূপাক্ষ কহিল, এ কি আঁটা হয়েছে, নিচেকার নাম তো কারো চোখে পড়বে না। হাবুলকে সে দেখাইল ত্রুটি কোনখানে। হাবুল দেখিল, দেখিয়া হাসিল, হাসিয়া কহিল, এ বিরূপাক্ষ বন্দ্যোপাধ্যায় তুমি? বিরূপাক্ষ কহিল, হ্যাঁ, নাম ছাপা হয়েছে, তাতে পয়সা খরচও হয়েছে। খানিকটা নাম লুকানো রাখবার জন্য এ পয়সা খরচ করা হয়নি। হাবুল কহিল, এত যদি লাগে নিজের নামের প্ল্যাকার্ড নিজে সাঁটতে পারো না? বিরূপাক্ষ কহিল, মুখে ভারী লম্বা কথা দেখছি, কাজ করো তো প্ল্যাকার্ড আঁটার। হাবুল ঝাঁঝালো স্বরে কহিল, এই কাজে তুষ্ট হয়ে পয়সা দিচ্ছে তো, তোমার মতো অ্যাপ্রেন্টিস নই, বিনে মাইনে চাকরি করি না। কথাটা তপ্ত লোহার মতো অসহ্য ঠেকিল, কিন্তু পথে উহার সহিত তর্ক বাদানুবাদ ভালো দেখাইবে না। রাগে জ্বলিয়া সে কহিল, আচ্ছা, আমি আজ রিপোর্ট করছি, দেখি এর প্রতিকার হয় কি না। হাসিয়া হাবুল কহিল, করো, তোমার যা সাধ্য থাকে করো, আমারও যা করবার করব। হাবুল চলিয়া গেল। বিরূপাক্ষ বিরক্ত চিত্তে একটা চলন্ত ট্রামের পিছনে চড়িল। রাত্রে রিহার্সালের পর বাড়ি ফিরিবার সময় সে দেখে থিয়েটারের ফটকে যে প্ল্যাকার্ড পড়িয়াছে তাহাতেও তার নামটা চাপা পড়িয়াছে। অসহ্য ব্যথায় বুক টনটনিয়া উঠিল, কিন্তু উপায় কি? পরের সকালে বড় রাস্তায় আসিয়া বিরূপাক্ষ দেখে চৌমাথার দেওয়ালে রাজ্যের প্ল্যাকার্ড পড়িয়াছে, জাইগান্টিকের প্ল্যাকার্ডও আছে, তবে শেষ দিকটা চাপা দিয়া এক কদর্য প্ল্যাকার্ড আঁটা। আর ভয় নাই, 1 শিশি টাকারই তৈল ব্যবহার করুন,
টাক সারিবে। এরিয়ান কেমিক্যাল ওয়ার্কস, সালকিয়া। বেলা 9টায় যোগুবাবুর বাজারের সামনে হাবুলের সঙ্গে আবার দেখা। জাইগান্টিক থিয়েটারের প্ল্যাকার্ডের উপর সে টাকারি তেলের বিজ্ঞাপন আঁটিতেছিল। শয়তান, শয়তান, ছোটলোক ইতর পাজি। মুখে সে কিছু বলিল না। হাবুল তাকে দেখিল, দেখিয়া হাসিল, তারপর ঘাড়ে মই লইয়া চলিয়া গেল। বিরূপাক্ষের পায়ের নিচে মাটি দুলিতেছিল। তার জীবনে এই প্রথম সুযোগ, ভবিষ্যতের রঙিন স্বপ্ন আর যখন সবেমাত্র আসার সম্ভাবনা জাগাইয়া তুলিয়াছে, হায় রে, নিমেষের ভুলে এত বড় হিংসার তলে সে সম্ভাবনা গোপন গহনে রহিয়া গেল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।